কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট আগুন নয় এটি। মূলত রুশ ড্রোন হামলার ফলে লাগা আগুনে দাউ দাউ করে পুড়ছে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি আবাসিক ভবন। যখন ট্রাম্প প্রস্তাবিত ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে দেন দরবারে ব্যস্ত পশ্চিমা নেতারা, তখনও কিয়েভের বিভিন্ন অংশে হামলা চালিয়ে যাচ্ছে মস্কো। ইউক্রেন জানায় মঙ্গলবার রাতে চালানো এই হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্পের প্রস্তাব করা শান্তি পরিকল্পনার বিষয়ে সাধারণ সমঝোতায় পৌঁছেছে কিয়েভ ওয়াশিংটন। মঙ্গলবার ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের নিয়ে গঠিত কোয়ালিশন অব দ্য উইলিংয়ে ভার্চুয়ালি যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানান মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের আলোচনা এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত কিয়েভ। তবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যে কোনো আলোচনায় কিয়েভের ইউরোপীয় মিত্রদের অন্তর্ভুক্তির আহ্বান জানান তিনি। Good result from Geneva and from the meetings and talks that took place there, Ukraine has the framework developed by our teams in Geneva, and I am ready to meet with President Trump, and there are sensitive points to discuss. We have them still. এদিকে নিজের যুদ্ধবিরতি প্রস্তাবে সংশোধনী আনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়ারওয়ান ফোর্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান কিছু বিষয়ে ছাড় দিতে প্রস্তুত রয়েছে মস্কো। এছাড়া নিজের যুদ্ধবিরতি প্রস্তাবটি চূড়ান্ত ছিল না বলেও ফের নিশ্চিত করেন ট্রাম্প। And from there they've taken each one of the 28 points and then you get down to 22 points. A lot of them were solved and actually very favorably solved. So we'll see what happens. এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রাথমিক প্রস্তাবকে ক্রেমলিন স্বাগত জানালেও এতে খুব বেশি পরিবর্তন আসলে ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে মস্কো। এছাড়া ইউরোপিয়ান দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নস্যাতের অভিযোগও করেন তিনি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।